বৃষ্টির মধ্যে বেরাবো করে আর বেরানোই হয়নি। তো এখন এই বেরালাম, এখন 2:30 বাজে। উবেরের থেকে আজকে ফার্স্ট ভাড়া নিয়েছি। আমার গাড়িতে তো কালকে রাতেই গ্যাস শেষ হয়ে গেছিলো বললাম। তো এখন বেরাচ্ছি সকালের প্রথম ট্রিপ নিয়ে উবেরে। যাচ্ছি হচ্ছে গিয়ে হৃদয়পুর, বারাসাতের আগের একটুখানি আগে। তো ওখান থেকে গ্যাসটা ভরবো বারাসাত থেকে। তো চলো, সকালের প্রথম দুপুরের প্রথম ট্রিপ বেরানো হচ্ছে এখন। আজকে কত কি আর্নিং হয় সেটা তোমাদের সাথে ভিডিও শেষে শেয়ার করব। কাস্টমারের পিক আপ লোকেশনে চলে এসেছি। ওপারে আমার বাড়ি আর এপারে কাস্টমারের বাড়ি। আমাকে ঘুরে আসতে হলো 2 কিলোমিটার। আমার বাড়িটা ওই এই ফ্ল্যাটের ওই পারে বাড়ি। কাস্টমার পিক আপ লোকেশন এখানে এই গলিটা আমার বন্ধুর বাড়ি। এই গলিতে আমরা মাছ ধরতে যাই। আর গাড়ি ব্যাকে নিয়ে যেতে হবে। প্রথম রাইড কমপ্লিট করলাম। তো কাস্টমারের লোকেশনের থেকে ওই 1.5-2 কিলোমিটার মতন এক্সট্রা আসতে হলো, কারণ উনি লোকেশনটা ভুল দিয়েছে। তো বললো আমাকে একটু গলির ভেতরে নিয়ে চলো, এক্সট্রা দিয়ে দেবো। তো কাস্টমার এক্সট্রা পে করলো। তো এখানে আমার হয়েছে 262 না, মানে 268 হয়েছে। 5 টাকা মানে 4-5 টাকা কাটে কোম্পানি, তো কেটেছে। তো এখন দেখা যাক সেকেন্ড ভাড়া কখন কি পাই, তার মধ্যে একটু গ্যাস ভরতে হবে। এখন আছি হৃদয়পুরে। কাস্টমার এক্সট্রা দিয়েছে, টোটাল 350 টাকা পে করলো, প্রায় 80 টাকা মতন এক্সট্রা দিল। তো সেকেন্ড ট্রিপের জন্য অপেক্ষা করব, তার আগে গ্যাস ভরে নিই। সেকেন্ড রাইড পেয়ে গেছি উবের থেকেই। এই যে 150 মিটার দূরে আছে হৃদয়পুর। রেলগেটটা ক্রস করলাম। তো ক্রস করার পরেই ভাড়াটা অ্যাকসেপ্ট করলাম। ভাড়াটা হচ্ছে গিয়ে যাবে হাবড়া। আমি যেতাম গুমায় গ্যাস ভরতে, তো গুমার পরের স্টপেজে হাবড়া। তো ভালোই হলো, উবের আমাকে ভাড়াটা দিয়ে দিল। তো তার মধ্যে দেখো জল, এখানটায় জল জমে রয়েছে পুরো। আর উবের আমাকে ভালোই ভাড়া দিল। তো চলো ফাটাফাট গিয়ে কাস্টমারকে পিক আপ করে হাবড়া ড্রপ করে গ্যাসটা ভরে নিই। কাস্টমারের পিক আপ লোকেশনে চলে এসেছি। কাস্টমার নারায়ণ হাসপাতালে আছে। তো পিক আপটা করে নিই। সেকেন্ড ট্রিপ কমপ্লিট করলাম। তো যেটা হাবড়া ছিল, তো কাস্টমার পে করলো 633 টাকা। এখান থেকে আশা করছি কোনো টিপ পাবো না আর, আশা করছি। তো দেখা যাক কোনো টিপ পাওয়া যায় কি না। কি হলো, চপ বাবা পেমেন্ট করলো, কি ক্যাশ কালেক্ট, তাও পিন দিতে বলছে। পিনটা কি ছিল ওনার, কাস্টমারকে কল করতে হবে পিনের জন্য। তো কাস্টমার এন্ড ওটিপি বললো, বলার পরে টিপটা এন্ড হলো। তো এটা ইন্টারসিটি টিপ বলে এরকম উবেরেতে এটা আছে। তো আমি তো উবের সেরকম করিনি, আমার জানা ছিল না। তার মধ্যে আবার চাইছে সেলফি। চলো সেলফি দিয়ে নিই, নাহলে আবার রাইড বন্ধ করে দেবে। যারা যারা চাইছো উবের করতে বা র্যাপিডো করতে, অনলাইন যে কোনো অ্যাপসে কাজ করতে চাইছো, তো তারা দেখো সারাদিনে কত টাকা আর্নিং হয় আর কটা টিপ করতে পারি, আর কোথায় কোথায় টিপগুলো দেয় সেগুলোও দেখতে পারবে। তো চলো থার্ড টিপ এখান থেকে তো পাবো না, দেখা যাক একটু আগে কোথা থেকে পাওয়া যায় দেখে নিই। অনেকক্ষণই হাবড়ায় বসেছিলাম ভাড়াটা করার পরে, তো কিছুই পাচ্ছি না এখান থেকে। তো এখন বেরিয়ে যাচ্ছি হাবড়া থেকে। বৃষ্টি পড়ছে, কারণ এখানে থাকলে কোনো ভাড়া পাবো না। তো ওই 2টো রাইড করেছি, 2টো রাইড করার পরে এখন কিছুই দিচ্ছে না। এখন বেরিয়ে যাই এখান থেকে। এখান থেকে এখন বেরিয়ে
দেখি কোথায় গিয়ে ভাড়া দেয়। সেকেন্ড ট্রিপ করেছি, 3 নম্বর ট্রিপের অপেক্ষায় রয়েছি। এই যে হাবড়া রেলগেট পড়েছে, 3টে রেলগেট পার হতে হবে। 6টা বাজে এখন। গ্যাস ফুল ভরা নিয়েছি, ফুল প্রেশারও ছিল। বারাসাতে আসলাম, বারাসাতে আসার পরে উবেরেতে ভাড়া বাজলো, র্যাপিডো তো বাজলো কিন্তু র্যাপিডোর ভাড়া ধরিনি, মানে ধরতে পারিনি। তো উবেরেতে একটা ভাড়া ধরলাম, অ্যাকসেপ্ট করলাম, যাবে হচ্ছে বাগুইআটি। তো কাস্টমার একবার ক্যান্সেল করে দিয়েছিল, তো তারপরে আবার বেজেছে, আমিই ধরলাম। ধরে ফোন করলাম যে আপনি যাবেন, বলছে একটু তাড়াতাড়ি আসুন, তাড়া আছে। তাই বললাম হ্যাঁ আসছি। তো ফটাফট কাস্টমার কাছে যাই, নাহলে আবার ক্যান্সেল করে দেবে। ওটা 3 নম্বর টিপ আমার। তো 4 নম্বর টিপ কখন পাবো জানি না, আজকে কি হচ্ছে বাজারে কিছু বুঝতে পারছি না। তো সাথে থাকো। তো 3 নম্বর রাইড কমপ্লিট করলাম, 328 টাকা 10 পয়সা। দেখা যাক, ক্যাশ কালেক্ট করলাম। তো 4 নম্বর টিপ কখন পাই আর কোথায় পাই। 3 নম্বর রাইড কমপ্লিট করে এই যে পেয়েছি, কোথায় দেখাচ্ছে ধাপা, চলে যাই, পেয়ে গেলাম তোমাদের সামনেই। কিন্তু টিপটা সার্চ করেছে, তো টিপটা অ্যাকসেপ্ট হয়নি। তো 4 নম্বর টিপের জন্য মনে হচ্ছে ওয়েট করতে হবে। ভাবলাম পেয়ে গেছি রাইড, তা দেখলাম না, সার্চ করছে কাস্টমার। তো একটা ছোট্ট ভাড়া বাজছে রাজারহাট। তো ওয়েট করি, দেখি। 4 নম্বর ভাড়া পেয়েছি। তো কাস্টমারের কাছে যাচ্ছি, কাস্টমারকে ফোন করলাম 2-1 বার, কাস্টমার রেসপন্স করলো না কিছু। তো যাই দেখি, কাস্টমার যদি ক্যান্সেল করে দেয় তাহলে আমার যাওয়াটাই বেকার হবে। তো পিক আপ লোকেশনটা অনেকটাই দূরে ছিল, তো আমি সার্ভিস রোড দিয়ে নিয়েছি বলে আমার কম হয়ে গেছে। তো দেখি কাস্টমার কাছে যাই, কাস্টমার ক্যান্সেল না করলেই ভালো। আজকে পুরো মানে কালকের মতন অবস্থা, বাজার খুব ডাউন, খুবই অবস্থা খারাপ বাজারের আজকে। দেখি রাতের দিকে, যেমন কালকে রাতে বাজারটা ভালো দিয়ে দিয়েছিল, মানে আগের ভিডিওতে যেমন বাজারটা দেখেছো যে প্রচণ্ড খারাপ ছিল সারাদিন, তারপরে রাতে ভালো হয়ে গেছিলো 2-3টে ট্রিপ করে। তো দেখা যাক আজকেও সেমটা হয় কিনা। তো অলমোস্ট চলে এসেছি কাস্টমারের কাছে, পিক আপ লোকেশনের কাছে। কাস্টমার নিজেই ফোন নাম্বার শেয়ার করলো অ্যাপসে, বললো যে আসুন, আমি দাঁড়িয়ে আছি। মানে আমি কল করলাম, তারপরে কাস্টমার বললো যে আমি দাঁড়িয়ে আছি। আমি বললাম ঠিক আছে দাঁড়ান, আমি আসছি। বললো যে ফুটে আর করে মানে বুকিং করেছে, ও ফুটেই আছে। ও বেরোতে এই যে 4 নম্বর রাইড কমপ্লিট করলাম, 235। তো দেখা যাক এবার কোথায় 5 নম্বর টিপ পাওয়া যায় আর কত টাকা ভাড়াও। তো নেক্সট রাইডের জন্য আমাকে অপেক্ষা করতে কতক্ষণ হয়, আশা করছি বেশিক্ষণ করতে হবে না, কারণ র্যাপিডোতে এখান থেকে ভাড়া বাজছিল, আমি অ্যাকসেপ্ট করতে পারিনি, তার আগে কেউ করে নিয়েছে। তো 5 নম্বর ভাড়াটা উবের থেকে পাবো না র্যাপিডো থেকে নেব, দেখা যাক কি হয়। র্যাপিডোতে একটা ভাড়া অ্যাকসেপ্ট করেছি, 2.6 কিলোমিটার দূরে, মানে প্রায় 2.5 কিলোমিটারের বেশি। কাস্টমারকে কল করছি, কাস্টমার কোনো কল রেসপন্স করছে না। নাগের বাজারে ওখানে আছে, আর আমি আছি দমদম স্টেশনের কাছে। তো দেখি কাস্টমারের কাছে যাই। তো কাস্টমার রাইডটা ক্যান্সেল করবে কি না বুঝতেও পারছি না। যাই দেখি কাস্টমারের দিকে। হ্যাঁ, কাস্টমার মেসেজ করেছে, তো এই মেসেজের রিপ্লাইটা করি। তো কাস্টমার কি বলছে দেখি। কাস্টমার বলছে আপনি কি আসবেন, তো আমি বলে দিই ইয়েস। কাস্টমার মেসেজ সিন করে নিয়েছে। তো এখন র্যাপিডোতে প্রথম ভাড়া যাদবপুর যাবে, তো যাই কাস্টমারের কাছে।
আজকে বাজারের অবস্থা খুবই খারাপ, মানে র্যাপিডো বলো উবের বলো কম বেশি সবারই বাজার প্রচণ্ড খারাপ। তার মধ্যে র্যাপিডোর সাথে তো আমার একটু ঝামেলা চলছে, কারণ কালকে আমি ফোন করে কাস্টমার কেয়ারকে বললাম যে আপনি ভাড়া এত কম দেখাচ্ছেন, মানে যেহেতু আগের ভিডিওতে দেখে থাকবে যে প্রায় 48 কিলোমিটার রাস্তা, 445 টাকা 65 টাকা মতন কাস্টমার পেয়ে দেখায়। তো সেই কারণে ফোন করে বলেছি যে 10 টাকা করে কিলোমিটার দিচ্ছেন, এরকম টিপের থেকে ফ্রিতে চলে যাব। এসব বলার কারণে হয়তো র্যাপিডো আমাকে ভাড়া ঠিক মতন দিচ্ছে না বা কিছু। তো র্যাপিডোতে আমি আজকে 2-3টে রাইড অ্যাকসেপ্ট করেছিলাম, সেগুলো ক্যান্সেল করে দিয়েছে। আর উবেরেতে সেরকম ভাড়া কাটতে পারিনি আজকে। সময় তো প্রচুর গেছে, প্রায় 8.5 ঘন্টা 9 ঘন্টার মতন গেছে। আর মার্কেটের অবস্থাও খুব ভালো না। আদার্স যে ওলা উবেরের ড্রাইভার আছে তারাও বলছে যে বাজার আজকে সেরকম একটা ভালো যায়নি। তো আমি ভাবছি শুধু আমারই যায়নি, কিন্তু দেখলাম সবারই যায়নি। এই যে 1485 টাকার মতন কাজ করে বাড়ি চলে যাচ্ছি, বন্ধ করে দিচ্ছি, আর করবো না। র্যাপিডো তো আগেই বন্ধ করে দিয়েছি, তো এই বন্ধ করে দিয়েছি উবের। তো এখন বাড়ি চলে যাব। আজকে রানিংয়ের অবস্থা খুবই খারাপ। তো এখানেই ব্লগটা শেষ করছি, এখন বাড়ি চলে যাই, টাটা।